তো হ্যালো ভিউয়ার্স, তো যে ভিডিওটা দেখলেন তো সেই ভিডিওটার মতো আপনারা কিভাবে তৈরি করবেন, তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো কাইনমাস্টারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো এখানে মধ্যে একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যদি টিকটক বা লাইকিতে ভিডিও ছাড়েন, তার জন্য 9:16-এ ক্লিক করতে হবে। তো আমি ইউটিউবে ছাড়বো, তার জন্য 16:9-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখানে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, তো মিডিয়াতে টাচ করতে হবে। টাচ করার পর যে ভিডিওটি আপনারা শ্যুট করছেন, তো সেই ভিডিওটি আপনাদের নিয়ে নিতে হবে। তো আমি ওই ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পর ওই যে কোন একটি টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করতে হবে। প্রথমে বা শেষে আমার এগুলো দরকার নেই, ঠিক আছে? এগুলো আমি ক্রস করে দেবো বা কেটে দেবো। কেটে দেওয়ার পর লেয়ারে টাচ করতে হবে। টাচ করার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কাইসে অপশনটি, তো এখানে টাচ করতে হবে। টাচ করার পর এখানে প্রথম অপশনটি যেটা আছে এই সাইডেরটা, তাহলে আপনাদের এই সাইডেরটা আপনাদের ক্রস হয়ে যাবে। তো আপনার যদি আবার শেষে চলে যাই, শেষে আমরা শেষেরটা ক্রস করে দেবো। এখানে দ্বিতীয়তে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটা ক্রস হয়ে গেছে। তো এইভাবে আপনাদের ক্রস করতে হবে যদি ক্রস করে থাকেন। তো তারপরে আপনাদের এখন শ্যুট করতে হবে। তো আপনারা কোথায় কোথায় শ্যুট করবেন, তো আমি এই জায়গা থেকে একটা শ্যুট নেব। তো এই যে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ নামে, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর যেখানে যেখানে শ্যুট নেবেন আপনারা, তো আসার পর দেখতে পাচ্ছেন এবার ওই আইকনে পর ক্যাপচার অ্যান্ড সেভে, ঠিক আছে? তো এই সেভ নেওয়ার পর আপনারা চাইলে অনেকগুলো নিতে পারেন, আমি দুইটা দেখাবো আপনাদের, ঠিক আছে? তো আপনাদের এর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এটা ওপেন করার পর এখানে লোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সকল ফটোগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো আমি যেগুলো ক্যাপচার করলাম সেগুলো নিলাম। নেওয়ার পর আপনাদের উপরে একটি ডান অপশন রয়েছে, ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এগুলো আপনাদের ক্রস করে দিতে, এটা বড় ছোট করা যাবে, ঠিক আছে? তো শুধু আমি হাতটা রাখবো, এইভাবে ক্রস করে দিতে হবে। তো বড় করে জুম করা যাবে, ঠিক আছে? তো আপনারা এভাবে করে নেবেন। তো এইভাবে চারপাশে কেটে নেওয়ার পর এখানে উপরে ডান অপশন রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেপ অপশন নামে, শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর ফিনিশ নামে অক্টোবরের অপশন রয়েছে, ফিনিশে ক্লিক করবেন। তো আপনাদের ফোনে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আরেকটা ফটো আমি যেটা নিলাম, তো সেটা আমি ক্রস করি। তো এটা আমি ক্রস করব। তো এইভাবে অ্যাডজাস্ট করার পর ডানের পর সেভ, তো ফিনিশ, ঠিক আছে? তো চলে যাবেন তারপর কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে আসার পর, তো এখানে আসার পর আপনাদের তো যেখান থেকে আপনারা কপিং করছিলেন, তো সেখানে আসতে হবে। আসার পরে এই যে লেয়ার অপশনটি রয়েছে, লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এই মিডিয়া অপশনে দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর যে ফটোটি আপনারা কাটলেন সেই ভিডিওটি নিয়ে নিতে হবে। তো ওটা নেওয়ার পর টাচ করে আপনারা অ্যাডজাস্ট করে বসাইতে হবে। তো বসার পর আপনাদের কি করতে হবে, যে নিচের লেয়ারটা রয়েছে, নিচের লেয়ারটা আপনাদের সেই জায়গা থেকে নিয়ে আসতে হবে। আসার পর এটা হাত দিয়ে জুম করতে হবে। জুম করার পর এই লেয়ারটা আপনারা একটু বড় করবেন এদিকে, ঠিক আছে? এই সাইডে বড় করবেন, ঠিক আছে? তো বড় করার পর এটা উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এতে একটা চাবি নামে অপশন রয়েছে, তো চাবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হাত দিয়ে এই সাইডে আনতে হবে। আনার পরে এটা অ্যাডজাস্ট করে বসাই দিতে হবে, ঠিক আছে? তো
তো বসার পর আপনার টিক অপশন, এখন আমরা যদি প্লে করি ভিডিওটি তো আপনারা দেখবো, ঠিক আছে। তো তারপর আমরা এই জায়গায় বসাবো, ঠিক আছে। আবার লেয়ার আবার মিডিয়া অপশনে, মিডিয়াতে আবার যে পুরোটা আমরা সিলেক্ট করলাম সেই পুরোটা আমরা নিয়ে নেব। তো আপনাদের অ্যাডজাস্ট করে বসাই দিতে হবে। বসার পর আমরা জুম করব, জুম করে এই শার্টটা বড় করে দেবো, ঠিক আছে। তো করার পর আবার উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে চাবি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই দিক দিয়ে আবার লেয়ারটা টেনে অ্যাডজাস্ট করে বসাই দেবো, ঠিক আছে। তো এইভাবেই বসাইতে হবে। তো এবার আমরা যদি প্লে করি আবার ভিডিওটি শুরু থেকে দেখব। তো এইভাবেই তো ভিডিও এডিটিং করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও শেয়ার করবেন। আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।